বাংলাদেশটা বর্তমানে একটা বিশাল গেঁড়াকলের মধ্যে পড়ে আছে এবং অন্তর্বর্তীকালীন সরকার তারা নিজেও সেই গেঁড়াকলের মধ্যমণি হয়ে আছে। শুধু তাই নয়, আমাদের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি সেই গেঁড়াকলের মধ্যে এমনভাবে পিষ্ট হচ্ছেন যে উনি প্রতিদিন কোনো না কোনোভাবে সৃষ্টিকর্তার কাছে হয়তোবা দোয়া করছেন যে, হে উপরওয়ালা, আমাকে এই গেঁড়াকল থেকে আপনি মুক্তি দিন, আমি আর নিতে পারছি না। কিন্তু গণমাধ্যমে উনার হাস্যোজ্জ্বল যে চেহারা রয়েছে এবং ওনার যে বাকপটুতা রয়েছে, সেই বাকপটুতা দেখে আমি বা আপনি কখনোই বুঝতে পারবো না যে উনি আসলে রোজ রোজ উপরওয়ালার কাছে এই দোয়া করছেন কিনা। এই গেঁড়াকলের কথাটা কেন বললাম? কারণ সম্প্রতি আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বেধড়ক মারপিটের শিকার হয়েছেন এবং এই মারপিট পরবর্তী সময়ে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা যিনি আছেন, উনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা দিয়েছেন, নিন্দা বার্তা। কিন্তু উনার সেই নিন্দা বার্তা হাসনাত আব্দুল্লাহ, যিনি একজন বিপ্লবী গণ অভ্যুত্থানের সাথী, একই সাথে যেমন আসিফ নজরুলের সাথী, ঠিক একইভাবে নুরুল হক নূরেরও কিন্তু সাথী। উনার সেই বার্তাটি হজম হয়নি। উনি সেই কমেন্ট বক্সে গিয়ে ব্যাপক উত্তেজিতভাবে কিছু কথা বলেছেন এবং যে কথাগুলো সম্পূর্ণরূপে এই নিন্দাবার্তার বিপরীত। যাই হোক, এর পরবর্তীতে যেটি আসে সেটি হচ্ছে আসিফ নজরুল মহোদয় শুধু নিন্দাবার্তা দিয়েই ক্ষান্ত থাকেননি। উনি নুরুল হক নূরকে দেখতে গিয়েছিলেন। উনি যেই মেডিকেলে ভর্তি আছেন সেখানে। সেখানে কি হলো? সেখানে আমরা দেখলাম যে উনাকে কোনো একটি গোষ্ঠী অবরুদ্ধ করে রেখেছে। এখন এই চক্রটি আসলে কারা বা এই ঘটনাগুলো আসলে কেন ঘটছে? এই বিষয়ে আমার রাজনৈতিক যে হিতাহিত জ্ঞান, এটি বিভিন্ন ধরনের বার্তা দিয়ে থাকে এবং আমি এখন পর্যন্ত ভেবে কোনো ধরনের কুল কিনারা অর্জন করতে পারিনি। মোট কথায় বলা যায় যে এই গেঁড়াকলটার মধ্যে আমি নিজেও পড়ে গেছি এবং সেখানে পড়ে হাঁসফাঁস করছি আর উপরওয়ালাকে বলছি, উপরওয়ালা, আমাকে এই গেঁড়াকল থেকে মুক্তি দাও।